তুই নুডলস রান্না করতে পারো? তাইলে কখনো তো খাওয়াই নাই, খাওয়াও নাই। কোথায়? মন চলে সবসময় নুডলস রান্না করে খেবা। হ্যাঁ, সবসময় নুডলস কি মজা লাগে না? সবাই রেখে দিল আর আমি খেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকে তো বাংলাদেশে মানে সারা বাংলাদেশে লকডাউন পড়ে গেছে, তো বাসায় বসে থেকে থেকে আর কি অনেক বোরিং লাগতেছে। তো আমি ভাবতেছি যে আমরা আজকে একটা চ্যালেঞ্জ করব। তো নাশফি আর আমি মিলে মানে দুজন মিলে আমরা চ্যালেঞ্জটার প্ল্যানিং করেছি। তো এখন আমার হাজব্যান্ডকে যেয়ে বলবো, ও যদি রাজি থাকে তাহলে আমরা চ্যালেঞ্জটা করব। আর চ্যালেঞ্জটা করব আমরা আজকে নুডলস চ্যালেঞ্জ করব আর কি। তো চলুন আগে দেখি আপনার ভাইয়াকে রাজি করাতে পারি কি না। রাজি থাকলে আমরা আজকে চ্যালেঞ্জটি করব। কি করো তুমি? ভাল লাগে না এই লকডাউনে বসে থেকে? কি করব বলো, মোবাইল ছাড়া কোনো উপায় আছে? লকডাউনে ভালো লাগে একটু মোবাইল দেখছি, দেশ বিদেশের খবর নিচ্ছি। হ্যাঁ দাবাই আমার বাইরে নিয়ে আনো যাচ্ছে। নাশফি আর আমি একটা প্ল্যান করছি না নাশফি? কি প্ল্যান বলো তো? হ্যাঁ আমরা ভাবতেছি আমরা তিনজনে মিলে একটা চ্যালেঞ্জ করব। তাই? কি চ্যালেঞ্জ? খাবার নুডলস চ্যালেঞ্জ। নুডলস নুডলস? হ্যাঁ, আমরা নুডলস একসাথে রান্না করব। রান্না করে ওটা আমরা মানে একসাথে খাইতে বসবো। হ্যাঁ। যে জিতবো হ্যাঁ। ওরে একটা মানে গিফট। গিফট। ওরে আমি তো জিতবো, আমি তো জানি আমি জিতবো, তাই গিফটটা তুমি বলো কি আমি gift খাবো দিবা? পুরো একটা মুখে একটা দুকাই গিফট আচ্ছা আগে চ্যালেঞ্জ করি, মানে হুটহাট করে তো প্ল্যান। গিফট আমরা একটা ছোটখাটো গিফট বানাবো। হ্যাঁ। আগে আমরা চ্যালেঞ্জটা করে দেখি কে জিতে, ঠিক আছে? ওকে, Done. তাহলে ডান। বাবা জিরো আনছিলা ওরা ওরা দি এই তো এখন আমরা কিচেন রুমে এসে পড়েছি। আসো, চ্যালেঞ্জ করবা আর রান্না করবা না তা কি হয়? হুম, তো একটু সসেস নিচ্ছি। নাও। ওকে, কয়টা নিব সসেস? এই পড়ে যাবে ওই এটা সরিয়ে দাও। সসেস 20টা নাও। করে দিই। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। ওকে, কি কি দিচ্ছ? আমি প্রথমে আদা চামচ, এটা হলো জিঞ্জার পেস্ট, হ্যাঁ, জিঞ্জার পেস্ট ওকে তারপর সামান্য একটু গার্লিক পেস্ট দেবো। গার্লিক পেস্ট ওকে এই প্রতিদিন থাকবে বানানো লাগা কেন থাকবে না বাবা? সামান্য একটু কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ওকে, হ্যাঁ গরম মশলা কি বলে একদম মিষ্টি। তারপর একটু সল্ট, ঠিক আছে? মানে লবণ আর কিছু দিলাম না। মানে লবণ সল্ট মানে লবণ লবণ। হুম। এবার এখন আমার আম্মু একটু চিকেন মেখে দেবো। ওগুলো মিশিয়ে দিতেছে আমি বলতেছি তো তুমিও বলে দিচ্ছ। আমার তো বলতে ভালো লাগে মিক্স একটু কাঁচা খাবে? হ্যাঁ, দেখো সুন্দর লাগতেছে না? কাঁচা কি খাওয়া যায়? খাওয়া যায় তাহলে নাশফি আগে একটু টেস্ট করো। এটা রান্না হবে তারপরে খাবে, ঠিক আছে? এটাকে একটু রেখে দিই। এখন এখন আমরা সবকিছু একটু কেটে নিব। কি বাকি আছে করো, পিস পিস করে কেটে দাও। হুম তুমি তো আনাম খাবে। আমি তো রোসের এটা দিয়ে খাইতে চাই আম্মু চাপো চাপো। আম্মু হ্যাঁ, এটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে দেবো। আচ্ছা আম্মু তুমি যে সেটা কাটলা ওটা যে রোসে দেবা হুম।
ওটা আমার রুলসে দিয়ে দিবা, ওটা আমার তাই। কেন আমার না রুলসে এটা দিতে মজা লাগে। সাবধানে ওকে হাত কেটে ফেলো না। কিন্তু এই ছবির মতো দেখা যায়। এরকম করে সবগুলো কেটে নেবো, ঠিক আছে? তোমার আছে তাও বেশি আচ্ছা 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 ফ্রেঞ্চ ফ্রাই মতো দেখা হ্যাঁ। যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই কাটতে কাটতে এমনি খায়। এগুলো একটু ধুয়ে নিব। যেরকম দাগ একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো থাকে তাও দেখতে এটা তো শক্তিশালী হয়। এবার আমি বিনস কাটবো, ফেলে দেবো। এগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব। এই তুমি একটা গান বলতে পারো তো, একটা গান বলো, আমার দর্শকরা একটু গান শুনুক। আমার না নাজমি লালার গান পছন্দ, ওটা দাও। একটা গান বলো। নাজমি লালা লালা, নাজমি লালা, নাজমি লালা লালা। এটা দিয়ে দেখতেছি। না এখন তুমি কি করবা জানো, পেঁয়াজ কাটবা। হ্যাঁ, চুলায় আমরা অলরেডি পানি বসিয়ে দিয়েছি। এবার আমরা নুডলসগুলো দিয়ে দেব। নুডলসগুলো কেটে দিয়ে দাও। মশলা তো ভিতরে না? হ্যাঁ হ্যাঁ, মশলাগুলো বের করে আমিও রাখো। কাটতে পারি। একসাথে দিও, তাহলে একসাথে মানে মিনিটটা। একটাই তো মশলা না? হ্যাঁ, একটা করে এই আচ্ছা, মশলা। মশলাগুলো আলাদা করে নিই না? হ্যাঁ, তো সবগুলো কেটে এমনি প্যাকেট রাখো। দেখো ভাঙ্গাও কিন্তু আছে। ভাঙ্গাও শান্তিতে আমার পাওয়া উচিত। কতগুলো ম্যাগি ডাক্তার পাপা আমাকে ধরো না, তাহলে দিয়ে দাও। একটু পরে নেড়ে দিলে হবে। জন আসবি, ডাস্টবিনে ফেলে দাও। দেখবি নাড়বো কি দিয়ে? পরে নাড়ো তুমি, এখন ডিমটা ছিল না, সে চাপো বাবা। মশলাগুলো মশলা পরে দেবো। তুই নুডলস রান্না করতে পারো? তাইলে কখনো তো খাওয়াই নাই, খাওয়াও নাই। কোথায় চোখলাগুলো ফেলবো কোথায়? হ্যাঁ, নিচে ফেলো। বাবা না কাইন্ডার রুজ কেন ডিমকে আমি ফেলো ভিডিওতে তুমি, দিই। আমি পরে পরিষ্কার করে দেবো। বাবা ডিমটা আমরা আস্ত নেব, ঠিক আছে? হ্যাঁ আমি ধরতে পারবো না, এটা বেশি গরম আছে। আমি কই এক কাজ কর। পাপা একটা ফ্লাইং কিস দাও তো সবাইকে। তিনটা। এখানে অনেকগুলো দিছি। একটা আন্টির আর অনেকগুলো বাচ্চা। তাই? হ্যাঁ তোমার কেমন লাগছে কি? আমার সাথে কিচেন রুমে আইসা? খুবই আরাম, বোঝা যাচ্ছে। আমারও আরাম পাই। রান্না করতে কত মজা। আমিও তো করি। রন্দি কিনতা বাবা, ছোটটা আমি চালাই। ছোটলা আচ্ছা, তারপরে ডিম তো নাশপি বলছে চিজ দিতে, তাই একটু চিজ দেই। চিজ দিলে তো ভালো লাগবে না। তোমার ছেলে তো খালি খাওয়ানোর ভিডিও দেখা দেখা রাইট দাদা। হয়েছে। আমরা বেশি দিন হয়েছে এতটুকু তো না? আচ্ছা, এখন নামাবে না? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে দেবো। না, চাপো বাবা। বুঝছো, গরম থাকা দেবো না, একদম ঠান্ডা করে ফেলতে দেবো। বাবার বাসা তো একা দেয়া থাকতে দাও না, বুঝছো? এনে একটু রান্না বান্না শিখা রাখো, তাহলে আমি একটু বাবার বাসায় দেয়া থাকতে পারবো। মন চাইলে সবসময় নুডলস রান্না করে রাখে বা। হ্যাঁ, সবসময় নুডলস কি মজা লাগে না? আর দিলাম। ওকে, কলটা বন্ধ করে দাও নাসপি। এখন এখানে আমি 2 টেবিল চামচ
তেল দিব। তেল দিবা কেন? তেল দিলে হইব কি মানে এটা একটার সাথে আরেকটার গায়ে মানে ঝরঝরা হবে হ্যাঁ। নাকি? একটা সাথে একটা লেগে যাবে না? হ্যাঁ, এই কারণে একটু দিয়ে রাখবো তেল। গুড। কাটি। প্রথমে এখানে আমি 3 টেবিল চামচ তেল দেবো, ঠিক আছে? হ্যাঁ। তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন নাশপিট সসেসটা আগে ভাজবো। আমি দেখি। এটা অনেক পছন্দ করে। না একটু ও কাটিয়ে দিছে। হ্যাঁ বলতেছে কি বলতেছে? আজা আজা ওদি তো খাদা। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমাকে শিখাচ্ছি, বুঝছো? আমি কাঁচামরিচটা পরে দেবো। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, এটা হালকা ভাজা হলেই হবে। আর চুলার আঁচটা বাড়ানোই থাকবে, ঠিক আছে? এ পর্যায়ে চুলার আঁচ কমানো যাবে না। আমি চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা যেটা ছিল না? হ্যাঁ হ্যাঁ, ম্যারিনেটটা কতক্ষণ ম্যারিনেট করে রাখলা? 10-15 মিনিট। আমরা কাটা কাটা করতে করতে তো 10-15 মিনিট লাগছেই, হ্যাঁ। এই দৌড় কিন্তু এটা আছে না, যদি বেশিক্ষণ রেখে দাও তাহলে আরো ভালো লাগবে। আমি না একটা কথা বলবো। আমি না এই দুই হিন্দিতে বলতে পারি। বলো তো। 1 2 3 4 5 6 7 8 9 10। গুড। আর শোনো, এখানে যদি এই চিকেনটা যখন ম্যারিনেট করছি না, তখন যদি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতাম তাহলে এই চিকেন ক্রিস্পি হতো একটু নাকি? না না, ওটা দিলে মানে চিকেনটা আর কি মানে নরম থাকতো, ভিতরে নরম থাকতো, উপরে ক্রিস্পি থাকতো। ওটা অনেক মজা, তো আমি দিই নাই। কেউ চাইলে দিতে মানে দিতেও পারে নাকি? হ্যাঁ। দিলে ভালো লাগবে। দিলে ভালো লাগবে, মানে টেস্টটা আরো বেড়ে যাবে। খাবারটা অনেক সুন্দর হয়েছে, বুঝছো? চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার তোমার সবজির মধ্যে তুমি দেখবা যে তোমার কোন সবজিটা একটু হতে দেরি হবে আর কি, সেই সবজিটা আগে দিবা। আচ্ছা, বরবটি হ্যাঁ, বরবটিটা হতে একটু দেরি লাগবে, এই তাই জন্য এটা আগে দিতে হবে। হ্যাঁ, চুলার আঁচটা বাড়ানোই থাকবে। গাজর একটু সিদ্ধ না হইলেও কিন্তু খাওয়া যায়। গাজরটা পরে দিলেও চলবে নাকি? হ্যাঁ, কিন্তু বিনসটা তো একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। রেডি? আমি আম্মুর রেডি করতেছে, আমার রেডিটা করতেছি। এরকম আমি এখানে এটা আমি এখানে কেটে রাখবো, আর আমি ওগুলো কেটে এখানে ওগুলো সাজিয়ে রাখবো। আর এ কোথায় রাখবে? প্লেট কোথায়? মানে একটু ওয়েট করি। যেমন প্লেট আছে আমি এটা কাটবো। আসলে আমি কাটতে পারি না, তাই এখানে একটু ভেঙে গেছে, যেমন কিছু রেখেছি। ইয়ে লাসি আছে, আবার আমাদের ওদিকে দিছিল ওখানে কাটবো। আসো, হয়েছে? আর একটু। আমি রেখে দিয়েছি, আর এটা আমি এখানে রেখেছি। ওকে, তোমার এগুলো রেডি দেখি, একটু হাতে ধরো। তুমি একটু হাতে ধরো প্লেটটা দেমলা দিয়ে দাও আমার কাছে। দেখি। ওকে, নাশপিগুলো রেডি। এবার আমি গাজর দেব। বরবটি একটু সিদ্ধ হয়ে গেছে, সাথে কাঁচামরিচগুলো দিয়ে দেবো। আমি সামান্য একটু লবণ দেব, কারণ চিকেনে অলরেডি লবণ দিয়েছি ম্যারিনেটের সময়। 2 মিনিট ভাজবো। এবার আমি নুডলসগুলো দিয়ে দেবো।
কষ্ট, তাও এত বেশি তো এর জন্য। হ্যাঁ, তুমি কি বলো, ওই যে ই দিবে না এবারে যে মশলা দিব, মশলা? ঠিক আছে, এই দিবে চিজ, চিজ দিব, সয়া সস দিব, সব একসাথে দিয়ে দিব, ঠিক আছে? রুজি চিজ কারণ আসবি প্রথমে আমি ম্যাগি মশলাগুলো দিব, ঠিক আছে? চা থেকে দিয়ে দিয়ে দেবো। মানে নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল। এবার আমি একটু মিক্স করে নেব। আমি 2 টেবিল চামচের মতো সয়া সস দেবো, ঠিক আছে? সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে, এটা আমি লাইটটা দিচ্ছি, ডার্কটাতে অনেক লবণ আর অনেক, এটা লাইট। হ্যাঁ এটা লাইট। আর দিয়ে দেবো একটু সস, আর সাথে সসেসগুলো স্লাইস করে রাখা সসেস না, হ্যাঁ চিজ দিয়ে দিবে লাস্টে নাকি? হ্যাঁ, উপরে দিয়ে দিয়ে দেবো চিজ। উপর দিয়ে কেন? একটু দিয়ে দিলে গললে ভালো হবে না? এই তো আমাদের রান্না কমপ্লিট, এখন আমাদের প্রতিযোগিতা শুরু হবে। তো আপনারা দেখতে থাকুন কে জিতে কে হারি। এই যে আমরা সমান সমান নিয়েছি, সবার প্লেটেই সমান আছে। তো 3 জন আমরা একসাথে চ্যালেঞ্জ ধরেছি। তো দেখি কে জিতি কে হারি, আপনারাও বলবেন, কমেন্টে জানিয়ে দিবেন। তো আমরা এখন খাবারটা শুরু করব, আমরা কোনো টাইম দিব না, আমরা শুধু দেখবো কার যে কে প্লেটে, আগে খাইতে হ্যাঁ পারে। কার প্লেটের খাবারটা আগে শেষ হয়, এটাই। ওকে, তো এখন আমরা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ টবণ সব ঠিক আছে। ঠিক আছে। সবাই রেখে দিল আর আমি খেলাম। তোমার কি মনে কে দিতে বলো? এতগুলো নুডলস বলতে পারতেছি না, আমি তো মনে হয় তুমি জিতবা। মাত্র 20 কিলো খায়। কে খাচ্ছে? তুই খেতে খেতে বেশি হয়ে যাবো, বলছিলাম যে নুডলস কমা দিতে। নুডলস কমাই দেওয়ার কি চ্যালেঞ্জ হলো? মানে যেটা লাগবে না, এটা তিনটা নিলে ঠিক ছিল, 4টা নিছো না। একটা নুডলস সবাই খাইতে পারে, বুঝছো? এটা তো চ্যালেঞ্জ হচ্ছে মানে কে বেশি নুডলস খাইতে পারে। তুমি পারবা। এখনো কতগুলো আছে? অলরেডি তোমার তো ডিম শেষ। আপনাদের ভাইয়াই জিতবে।
আমি নাসবির জন্য তো নুডলস নিতে চাইনি, তো ও বলতেছে যে মানে আমাদের সাথে থাকবে, করার নেই। একটা টানতে ঢালে না বাবা, পড়ে যাবে। আমি বলতে পারি না কি হবে। আমি তো এটা চিন্তা না, আমি তো খানার চিন্তা করি কে জিতবে একটু মজা করে ভিডিও খাবে। খাবার যদি কেউ শেষ করতে না পারে তাহলে দেখা যাবে যে আমার কার প্লেটেরটা কতটুকু আছে, বুঝছো? তুমি তো আমাকে বেশি দিলা সমান নিয়েছি সবাই। না না আর এখানে তো তুমি দুধ বাদে সবাই জানে, দর্শকরাও জানে, নো প্রবলেম। কি করছো? টিফিন দেবো তোমার তাই? দেখো কমেন্টে আসবে, সবাই বলবে ভাইয়া জিতবে, ভাইয়া জিতবে। সবার বাদে তারপর এতে তোমার আছে বাবা। ওটা এখন কম হয়ে গেছে। তুই দেখো তুমি কিন্তু আমার দিদা যাও কি বলে। না বাবা, এখানে আমরা চিটিং করবো না, এটা ঠিক কোনো আছে? চিটিং হবে না। এখানে না দর্শক বলবে যে কে জিতেছে, আমাদের কিছু করার নাই, ঠিক আছে? পাইমান আমার ডোন বলে। আমি তো দিতেছি যে অল্প আছে। আমার তো এই কালো মুড়ি। এখানে রাখো, পাকা প্লেট রাখো, এটা রাখো। আম্মা আমাদের তুমি দাও সকে। আমি কি কাঁচা মরিচ ইচ্ছা করে দিছি? আমার প্রায় শেষ, এই যে আরেকটু আছে। পারলাম না দর্শক, আমরা হেরে গিয়েছি। তো গিফটটা পাচ্ছি, হ্যাঁ আমার পুরোটাই রয়ে গেছে, একটু দিয়েছি। গিফট? কিসের গিফট? চিটিং। ভিউয়ার্স, আমি কি বলছি আমি এখানে কোনো বাজি ধরেছি? গিফটের গিফট কথা কিসের? বলো। কোনো না না, এখানে কোনো গিফট বলা হয় নাই। এই আমি বলছি আমি বলি এখানে কোনো গিফট বলা হয়। আমাদের ভালো তোমাকে লাগতেছে খুব না নাই। লকডাউন, তাই আমরা একটু নাম করব না। বলছি যে আমরা একটু নুডলস খাই। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কি আর করার, আমি হেরে গেলাম। এখন আর আমি জিতে গেলাম। আরে বাহ। তুমি ভিউয়ার্স, আমরা হেরে গেলাম, কিচ্ছু করার নাই। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাকে বেশি বেশি কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তুমি কি এখনো খাবে? আমাদের তো নুডলস রয়ে গেছে, আমাদের একটু কেক খাই। বাই বাই নাসবি। তোর মনটা খারাপ? নো প্রবলেম।